নমস্কার, নিত্য নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম ঘরোয়াভাবে চিলি পটেটো। তার জন্য লাগবে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ডিম আর বিস্কুটের গুঁড়ো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি আর ডিমটাকে ফেটিয়ে সাইড করে রেখে দিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণ রসুন কুচি রেখে দিতে হবে, পরে গ্রেভি বানাতে কাজে লাগবে। ভালো করে সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করতে হবে। নুনটা কিন্তু পুরোটাই স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। এবার মাখতে মাখতে ধীরে ধীরে এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দেব। ময়দাটা দেবো বাইন্ডিংয়ের জন্য, আর তার সাথে সাথে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কি হয়, যখন বল করে জিনিসটা ভাজা হবে, ভাজাটা বেশ ক্রিস্পি হবে। যদি খুব ড্রাই হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। এরপর দিতে হবে সামান্য পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার, একদমই সামান্য পরিমাণ অ্যারারুট আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালো করে মেখে নিয়ে তাতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মাখাটা খুব শক্ত হয় তো সামান্য পরিমাণ জল অ্যাড করে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এবার ওই মাখাটা থেকে ছোট ছোট বল করে নেব। এবার ওই বলগুলোকে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আর বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিতে হবে। বলগুলোকে প্রথমে ডিমের ফ্যাটানোর মধ্যে মিশিয়ে নেব, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে সাইড করে রেখে দেবো। এবার একটা একটা করে সমস্ত বল আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই বলগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে বলগুলোকে এপিটোপিট করে ভেজে নিতে হবে। ব্যাস, সব বলগুলো ভাজা কমপ্লিট। এবার খালি গ্রেভিটা তৈরি করা হলেই ব্যাস আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা তৈরি করার জন্য একটা কড়াইকে ভালো করে গরম করে আবারও তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা ওই অল্প পরিমাণ রসুন, যেটা আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তাতে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা তোমাদের কাছে থাকবে, ইউজ করতে হবে। টমেটো কেচাপটা তোমাদের পরিমাণ মতো দেবে। যদি চাও একটু বেশি গ্রেভি বানাতে তো একটু বেশি টমেটো কেচাপ ইউজ করতে পারো। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ সয়া সস অ্যাড করে দিতে হবে। সামান্য পরিমাণ জলও দিতে পারো যদি চাও একটু গ্রেভি মতো করতে, আর যদি চাও একটু গা মাখো রাখতে তাহলে জল ইউজ করার কোনো প্রয়োজনই নেই। সয়া সসটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। সামান্য নাড়াচাড়া করে ভেজে রাখা বলগুলোকে একটা একটা করে ওর মধ্যে দিয়ে ভালো করে গ্রেভিটাকে বলের গায়ে মিশিয়ে দিতে হবে। আমি লাস্টে সামান্য জল ইউজ করেছি, কারণ একদমই গা মাখো হয়ে গেছিলো, তাই একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে ব্যাস আমার রান্না রেডি করে ফেলেছি। এবার তোমরা চাইলে ওপর থেকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ অরিগানো কিন্তু ছড়িয়ে দিতে পারো। তাতে কিন্তু খেতে আরও ভালো লাগে। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তাদের দারুণ লাগবে। ব্যাস, আমার এখানে চিলি পটেটো রেডি। একদম ঘরোয়াভাবে, একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারবে তোমরা। রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।